হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আর আমি আলমগীর আপনাদের সঙ্গে আজকে এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যেটার নাম অ্যাজিথ্রাল 500। তো এই অ্যাজিথ্রাল 500 বা অ্যাজিথ্রোমাইসিন যেটার কম্পোজিশন বা উপাদান রয়েছে, তো এই অ্যাজিথ্রোমাইসিনের আমরা কোন কোন কাজে ব্যবহার করে থাকি, এর সাইড ইফেক্ট কী আছে, এর ফলাফল কী, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আর ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন ও দেখতে থাকুন অ্যাজিথ্রোমাইসিনের কাজ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজিথ্রাল 500। এই যে অ্যাজিথ্রাল 500 দেখছেন, যেটার ব্র্যান্ড নেম রয়েছে অ্যাজিথ্রোমাইসিন। তো আপনাদের বলবো অ্যাজিথ্রোমাইসিন কোন কোন কাজে ব্যবহার করব আমরা। অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে ম্যাক্রোলাইজ গ্রুপের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটি তৈরি করেছেন অ্যালেম্বিক কোম্পানি। তো এই অ্যাজিথ্রোমাইসিন শুধু অ্যাজিথ্রালই নয়, অনেক অনেক নামে আমরা পেয়ে থাকি। অ্যাজিলাইট, অ্যাজিম্যাক্স, তারপরে অ্যাজিড 500, জ্যাক্স 500, এছাড়া ATM 500, বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। তো এই অ্যাজিথ্রোমাইসিন অনেক অনেক রূপে আমরা পাই। যেমন একটি স্টিকে 5টা করে ট্যাবলেট থাকে। ডাক্তারবাবুরা এই মেডিসিনটা 5 দিনের ডোজ দিয়ে থাকেন, যার ডোজ 24 ঘন্টায় একটা, অর্থাৎ দিনে একবার, সকালে খালি পেটে অথবা দুপুরে খাবার 2 ঘন্টা আগেও দেওয়া যায়। তো এই অ্যাজিথ্রোমাইসিন ড্রপ, 100, 200 সিরাপ, এছাড়াও 250 mg ট্যাবলেটও আমরা পেয়ে থাকি। তো আজকে আমরা জানব অ্যাজিথ্রোমাইসিনের কাজ কী। তো এই অ্যাজিথ্রোমাইসিন যেমন ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, যেমন অনেক সময় আমাদের কি হয়, ঠান্ডার কারণে গলা ব্যথা করে, প্রচণ্ড গলা ব্যথা করে, গলা ফুলে যায়, ল্যারিংসটা বেড়ে যায়, সেক্ষেত্রেও অ্যাজিথ্রোমাইসিন অবশ্যই খুব দারুণ ফল দেয়। এছাড়াও যাদের ব্রঙ্কাইটিসের সমস্যা, সাঁই করে কাশি হয়, এছাড়াও শ্বাসকষ্টের সমস্যা হয় ও প্রচুর পরিমাণে বুকে কফ জমে থাকে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এছাড়াও টাইফয়েডের সমস্যা, স্কিনের সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, বিভিন্ন কাজে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। বিভিন্ন রকম ডোজে দিয়ে থাকেন। বাচ্চাদের যেমন ড্রপ রূপে ব্যবহার করে থাকেন, 100, 200, বিভিন্ন রূপে দিয়ে থাকেন। তবে এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটি এটা একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটা কখনো নিজে কিনে খাবেন না। আপনাদের একটাই রিকোয়েস্ট, এই ওষুধটা নিজে কিনে খাবেন না। এই ওষুধটা খেতে হলে অবশ্যই ডাক্তারবাবুদের শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে খাবেন। ওষুধটি সমস্ত রোগে, যেমন ক্ষেত্রে আপনার ঠান্ডা লাগা, সিজনাল ঠান্ডাতে যেমন আপনার বুকে কফ জমে যায়, সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। কানের সমস্যায়, কানে পুজ হয়, এছাড়াও কানে ইনফেকশনের ক্ষেত্রে দারুণ রেজাল্ট পাওয়া যায়। স্কিনের সমস্যার ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও টাইফয়েড, যেমন আমরা উইডাল টেস্ট করলে দেখা যায় টাইফয়েড পজিটিভ হয়ে গেছে, সেক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন সকালে 1টি করে প্রতিদিন খেলে অতি অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। তো বন্ধুরা, এই পর্যন্ত জানালাম আজকে। তো আজকে আর একটুখানি বলি অ্যাজিথ্রোমাইসিনের সাইড ইফেক্ট। অ্যাজিথ্রোমাইসিন সাইড ইফেক্ট যেমন লক্ষ্য করা যায়, অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার পরে অবশ্যই মাল্টিভিটামিন খাবেন, যে কোনো একটা মাল্টিভিটামিন। কারণ এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খেয়ে অনেক সময় আমাদের শরীরে উইকনেস হয়ে যায়, যার ফলে শরীর দুর্বল দেখায়। এছাড়াও মাথা ঘোরা, বমি বমি ভাব, এই সমস্ত লক্ষণগুলো আমরা দেখতে পাই। যাদের শরীরে হার্টের সমস্যা ও কিডনির সমস্যা, এছাড়া লিভারের সমস্যা রয়েছে, তারা এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটি খাওয়ার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। আমি আলমগীর। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। ভালো থাকুন, শুভ সন্ধ্যা, ধন্যবাদ।